নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডের প্রথম প্রশ্নটি হলো, কে হাফ এ লাইফ বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? এই চারটি অপশন রয়েছে তোমাদের সামনে। এবার সঠিক উত্তর হয়ে যাবে, যিনি হাফ এ লাইফ বইয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন VS নয়পাল। পরের প্রশ্ন, যে ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় সেটি কি? তো এখানে চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কথা সাহিত্য রচনার ক্ষেত্রে। পরের প্রশ্ন, গ্র্যামি পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয়? চারটি অপশনের মধ্যে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। পরের প্রশ্ন, ভারতে কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অধ্যাপক S চন্দ্রশেখর। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসের ক্ষেত্রে? এই চারটি অপশনের মধ্যে এখানে উত্তরটি হবে খেলাধুলার অসামান্য অবদানের ক্ষেত্রে। পরের প্রশ্ন, অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান কি প্রদান করা হয়? এই চারটি অপশনের মধ্যে এখানে চারটি অপশন রয়েছে, তোমরা উত্তর করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্যের ক্ষেত্রে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? তো এখানে চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। পরের প্রশ্ন, কোন বছর প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যে বছর থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে। পরের প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যে ক্লাসিক্যাল নৃত্য? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য প্রচলিত। পরের প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে বিখ্যাত? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। পরের প্রশ্ন, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? এই চারটি অপশনের মধ্যে ইংরেজি কবিতার জনক হলেন চসার। পরের প্রশ্ন, এ লাভ স্টোরি সিনেমার পরিচালক কে ছিলেন? চারটি অপশনের মধ্যে পরিচালক যিনি ছিলেন এ লাভ স্টোরি সিনেমার তিনি হলেন বিধু বিনোদ চোপড়া। পরের প্রশ্ন, আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত? এই চারটি অপশনের মধ্যে আমজাদ আলী খাঁ শারদ বাদনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, কোন ছবিটি মোগল ছবি হিসেবে ধরা হতো না? তো চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইসলামিক থিমগুলি। নেক্সট কোশ্চেন, কত্থক ধ্রুপদী কথাকার নৃত্য। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর ভারতের। পরের প্রশ্ন, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সে। পরের প্রশ্ন, কোন রাজ্যে ঘুমার লোকনৃত্য দেখা যায়? এই চারটি অপশনের মধ্যে যে রাজ্যে ঘুমার লোকনৃত্য প্রচলিত তা হলো রাজস্থান। পরের প্রশ্ন, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহাথু। এপিসোডের আজকের শেষ প্রশ্ন, দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক কে ছিলেন? এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওটি কেমন লাগছে বা তোমাদের কতটা হেল্প করতে পারছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের ক্লাসের আপডেটগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।